1962 সালে দারুস-সালামে খরিদ করা এই জমিতে ফুরফুরা দরবার শরীফের মরহুম পীর হযরত আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি ঈদুল আজহার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির গোড়াপত্তন করেন। প্রথমে জায়গাটি ছিল নিচু জলাশয় এবং পরে মাটি ভরাট করে তার উপর প্রতিষ্ঠিত হয় আজকের মসজিদ কমপ্লেক্সটি। মহান আল্লাহ পাকের প্রতি অফুরন্ত মহব্বতের নিদর্শন হিসেবে ফুরফুরার হযরত পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি মসজিদের মূল ভবনটি তাজমহলের নকশার অনুকরণে তৈরি করেন। চার কোণে চারটি সুন্দর মিনার আর তার মাঝে অপূর্ব বিশাল গম্বুজ মসজিদের শোভাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মুসলিম স্থাপত্যকলার এ এক শ্রেষ্ঠ নিদর্শন। বিশাল এই ইসলামী কেন্দ্রের মূল ভবনের আয়তন ৪৪,৪৬০ বর্গফুট, যা ২২৮টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। কমপ্লেক্সটির পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় পুরো অংশ মাদ্রাসার কাজে ব্যবহার হচ্ছে। ১৯৮১ সালে শুরু হয় মক্তব। মারকাজি ইশআতে ইসলামী কমপ্লেক্স ভবনের ছাদের চারদিকে চারটি ইংরেজি এল অক্ষরের আকৃতির মতো করে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে উন্মুক্ত রাখা হয়েছে। মারকাজ প্রাঙ্গণের ঠিক মাঝখানে মসজিদের অবস্থান। এই মসজিদকে কেন্দ্র করেই ইসলাম ও দ্বীনের যাবতীয় কাজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। মুসলিম স্থাপত্যকলার বিশাল এ কেন্দ্রের মূল ভবন চত্বরে ৪০ থেকে ৫০ হাজার লোকের জন্য একসাথে খুতবা ও ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে। মসজিদটির স্থাপত্যশৈলীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল ভবনের মাঝখানে ৩ তলা দালানের ওপর অপূর্ব নকশায় প্রধান গম্বুজটি নির্মাণ করা হয়েছে। প্রধান গম্বুজের চারপাশে ৪টি ছোট ছোট গম্বুজ রয়েছে। গম্বুজের গায়ে শ্বেত পাথর লাগানো হয়েছে। দৃষ্টিনন্দন কারুকাজে চোখ জুড়ানো ছাদ, পিলার ও খিলানগুলো মসজিদের শোভা বাড়িয়ে দিয়েছে। পুরো মসজিদের মেঝে সুদৃশ্য মোজাইক ও টাইলসে মোড়ানো। আলোকসজ্জা ঝাড়বাতির ব্যবহার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। মসজিদের পুরাতন গেটটিকে বলা হয় বাবুল মিরাজ গেট। গম্বুজ আকৃতির ছাদ, 7টি খাঁজকাটা পিলার, আর্চ, ছোট ছোট মিনার সহ সবকিছু মিলিয়ে অসাধারণ স্থাপত্যকর্ম। গেটের নিচের মেঝে পুরোটাই মূল্যবান মার্বেল পাথরে আবৃত। বাবুল মিরাজ গেট দিয়ে প্রবেশ করতেই প্রাচীন আমলের বিশাল একটি ঘড়ি সবার নজর কাড়ে। এক কথায় মসজিদটি একটি পরিণত ও স্বয়ংসম্পূর্ণ দ্বীন প্রচার কেন্দ্র। মহান আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের প্রচার ও প্রসারের জন্য এই কমপ্লেক্স কেন্দ্র সর্ববিধ দায়িত্ব পালন করে যাচ্ছে। এই মসজিদ ঘরকে কমপ্লেক্স বলা হয় এ কারণে যে অনেকগুলো দ্বীনী কার্যক্রম এই প্রকল্পের অধীন, যেমন দরসে নিজামি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মক্তব, পবিত্র কোরআনে কারিম হেফজখানা, এতিমখানা, লিল্লাহ বোর্ড, মেহমান ও মুসাফিরখানা, ইসলামী গবেষণা কেন্দ্র, পাঠাগার,
এবং ইসালে সওয়াব ও মাসিক তালিমি মাহফিল ইত্যাদি। মসজিদটির সৌন্দর্য এবং নির্মল পরিবেশ মহান আল্লাহর সাথে একাগ্রতা বৃদ্ধি করে। প্রতিদিন ছাত্র শিক্ষক সহ অন্যান্য মুসল্লিরা একই কাতারে এক আল্লাহর শুকরিয়া আদায় করতে হাজির হন অসাধারণ নির্মাণশৈলীর এই মসজিদটিতে। Wow, danger. Wow, Emma.